2011 থেকেই আমি অ্যাজ এ কোচ হিসেবে রান করি। আচ্ছা, আপনি যখন প্লেয়ার থেকে কোচ হলেন, সেই কোচ হওয়ার ক্ষেত্রে কি কোনো ট্রেনিং করার প্রয়োজন আছে, নাকি খেলোয়াড়ের অভিজ্ঞতা দিয়ে কোচ হওয়া যায়? না না, অবশ্যই আমাদের এখানে তখন আমাদের যে সিস্টেমটা ছিল সেটা হলো আমাদের কোচেস কোর্স হইতো আগে। সেই কোচেস কোর্সের সার্টিফিকেট এবং আমাদের যে ঘরোয়া যে স্কুল পর্যায়ে এবং অন্যান্য যে লিগ পর্যায়ে এইসব পার্টিসিপেট যখন কোনো টিম বা ক্লাব করতো, তখন তাদের পারফরমেন্স দেখে ওনাদের কার্যকলাপ দেখে, যেমন অনেকে তো সার্টিফিকেট নেওয়ার পরে কাজ করে না বা অথবা সম্পৃক্ততা থাকে না, তো ওইটার উপর ডিপেন্ড করে ওনারা সিলেকশন কমিটি আছে আমাদের, সেই সিলেকশন কমিটি যেহেতু ম্যানস এন্ড নোমেন্স টিমের একজনই কোচ ছিলেন, তো তখন ওনারা সিদ্ধান্ত নিলেন ম্যানস এন্ড নোমেন্স টিমের দুইজন কোচ নিবেন আলাদা আলাদা। তো ম্যানস টিমের সব প্লেয়াররা যখন শুনলো যে আমি বাংলাদেশে আসছি, আমি তখন 2019 ডিসেম্বরে আমি ব্যাক করি বাংলাদেশে, তখন ওরা খুবই আগ্রহ প্রকাশ করে। এর আগে কি আপনি দেশের বাইরে চলে গিয়েছিলেন? হ্যাঁ, 2015 থেকে 2019 আমি মলদ্বীপসের হেড কোচ ছিলাম। মানে বাংলাদেশে আনসারের কোচ হওয়ার আগেই আপনি মালদ্বীপের হেড কোচ? ওয়াও, আমি তো ভেবেছিলাম যে আপনি হয়তো মানে আমাদের আনসার এবং বিটিভির কোচ হওয়ার পরে হয়তো বা মলদ্বীপসের আমি 2015 চ্যাম্পিয়ন, আইএচএফ ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার পরে কাতার একটা কোচের সিম্পোজিয়ামে যাই। ওই কোচের সিম্পোজিয়ামে তখন আমাদের সাধারণ সম্পাদক, প্রাক্তন সাধারণ সম্পাদক আসুজ্জামান কোহিনুর এবং মলদ্বীপস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহমেদ মুস্তফার মাধ্যমে কথোপকথন হয়, এবং তখন ইন্ডিয়ার একজন কোচ ছিলেন ওদের দায়িত্বে। তো কথোপকথনে ওরা বলতেছিল যে এই ব্যাপার, আমি কি তোমার কান্ট্রি থেকে কোনো কোচ পেতে পারি। তখন যাই হোক, কাকতালীয় ভাবে আমি ওনাদের সামনে ছিলাম। এটা কাতারে যেহেতু কথা হচ্ছিল, আমাদের কফি টাইম ছিল, একটা ব্রেক ছিল কফি ব্রেকের, ওই সময় কথা হচ্ছিল। তখন উনি বললো যে আমি আমার এই যে পাশে দাঁড়ানো কি দিতে পারি, কিন্তু কথাও, আমি তখন বললাম যে হ্যাঁ, কিন্তু কথা আছে, আগে আমাদের বাংলাদেশে আসেন, 10 দিনের একটা ক্যাম্প করেন, আপনার যেহেতু ন্যাশনাল টিম একজন ইন্ডিয়ান কোচ ডিল করতেছে, আপনি ক্যাম্প করার পরে সিদ্ধান্ত নেন। তো ওরা তখন আমার মনে আছে কোরবানি ঈদের সময় ঠিক পরের দিনই, ওরা কোরবানি ঈদে ওরা ল্যান্ড করে, পরের দিন থেকে আমার প্র্যাকটিস শুরু হয়। এরপরেই ওরা আমার সাথে এগ্রিমেন্টে যায় ওই 10 দিনের ক্যাম্পের পরে। 2019 ডিসেম্বরে আমি বাংলাদেশে ব্যাক করি। তো তখন আমি বান্দরবান জেলার একটা ন্যাশনালের লক্ষ্য রেখে বান্দরবান জেলা টিমকে ট্রেনিং করানোর জন্য যাই। ওই সময় করোনার সময়টা হয়, তো এই করোনাকালীনের পরবর্তী সময়ে আমি আনসার বিডিপি যে ম্যানস টিমের দায়িত্ব নিই। আচ্ছা, আনসার বিডিপিতে 2015 সালে আপনি ম্যানস টিমের, না 2020 সালে আপনি ম্যানস টিমের দায়িত্ব পান। আজকে 2025 এর শেষের দিক, প্রায় 5 বছর ধরে আপনি বাংলাদেশ আনসার টিমের সঙ্গেই সংশ্লিষ্ট আছেন। বাংলাদেশের একমাত্র বাহিনী